অনেক দিন ধরেও অ্যাক্টিং ওয়ার্কশপ করেছে, নাচ শিখেছে, তো এবার ওর কপাল। দেখো, কোনো জিনিস যদি তুমি না জানো, ভুলও যদি করো, কনফিডেন্টলি করতে হয়, এটা আমাদের থিয়েটারে শেখানো আছে। তো কাজেই যেটা আমার অভ্যেস নেই সেটা আমায় করতে বলা হয়েছে। কনফিডেন্স হারালে তো আরও খারাপ হতো। তোমার কেমন লাগলো আগে শুনে একটু? ওই যে বললাম, এখনো বুঝতে পারছি না কি হলো, হয়ে গেল। এর আগে কখনো র্যাম্প ওয়াক করেছেন? করেছি একবার, আমাদের জ্যোতির জন্য করেছি। জ্যোতি খায়তান, আমি আর আমার মেয়ে করেছিলাম, তো এটা সেকেন্ড টাইম। মেয়ের কথা বললে, মেয়ে টলিউডে অভিনয় করছে, নতুন নায়িকা, এরকম বহু খবর। করতে পারে, আমি বাকিটা জানি না, কারণ আমি প্রডিউসারও নই, ডিরেক্টরও নই। না, কিন্তু হিয়ার সঙ্গে কথা হয়েছে তোমার, মানে ওর কি ইচ্ছে? ইচ্ছে তো আছেই, অনেক দিন ধরেও অ্যাক্টিং ওয়ার্কশপ করেছে, নাচ শিখেছে, তো এবার ওর কপাল। আজকের দিনে বাবাদের ডিসাইড করতে নেই মেয়ে বা ছেলে কি করবে, তাদের ডিসাইড করতে হবে তারা কি করবে। আমার বাবা কোনোদিন জোর করেনি আমাকে কোনো কিছুতে, তো আমি আমার মেয়ে বা ছেলে থাকলেও আমি বলতাম না যে তুমি এটা হও বা এটা হয়েও না। মানে তোমার ইচ্ছে, আর বাবারও ইচ্ছে, সেটাই বলেছে। ওর যা ইচ্ছে সেটা সাপোর্ট করাটা আমার দায়িত্ব। থ্যাংক ইউ। স্টাইল অ্যান্ড ফ্যাশন শো, লাইফস্টাইল নিয়ে তো কি বলবে? তুমি এখানকার জুরি মেম্বার, বড় একটা দায়িত্বে। হ্যাঁ, কঠিন দায়িত্ব, আর আমি চেষ্টা করেছি আর কি যতটা আর কি অনেস্টভাবে বা আনবায়াসড হয়ে আর কি করা যায় কাজটা। বাকি প্যানেল আরও অনেকেই আছে, সবার অ্যাভারেজ নিয়ে রেজাল্টটা বেরোবে। আর আমার অ্যাকচুয়ালি এখানে কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। মানে আমি কলেজে যখন ছিলাম তখন পার্টিসিপেট করতাম, কম্পিটিশন যেতাম, জিততাম, প্রচুর প্রফেশন শোজও করেছি বিভিন্ন জায়গায়। তো সেটা একটা আছে, তার সাথে জুরি মেম্বার সেই দায়িত্ব আছে। সো হ্যাভিং এ গ্রেট টাইম। আর এছাড়া নতুন কাজে কবে ফেরা হচ্ছে বা কোনো কথাবার্তা চলছে? কথা তো চলছেই, কথা চলেই, কিন্তু কয়েকটা কাজ করছি এই মুহূর্তে, ছবি কয়েকটা কাজ। তো কোনো ছবির এই মুহূর্তে ডাবিং চলছে, কোনো ছবির প্যাচওয়ার্ক চলছে, তো এইসবই চলছে এখন। তাই এখন খুব একটা কিছু আলোচনা করতে চাইছি না, এটা শেষ হোক কাজটা, তারপর কী ভেবেছে ওরা যারা আছে এই দায়িত্বে, সেটা আমার কাছে কাজটাকে অভিনয় করে যাবে, দ্যাটস ইট।